থেকে উঠলাম, ঘাড় আর মাথাটাকে বাঁকা করে আমি আলোর উৎস কোথায় দেখবার জন্য যখন ওই আলোর সিঁড়ির দিকে চোখ ভুলাইছি, অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি ওই আলোর সিঁড়ি বেয়ে বেয়ে সাদা পোশাকধারী অপরূপা দুইজন সুন্দরী নারী। মানুষ যে এত সুন্দর হতে পারে আমি আগে জানতাম না। আমেনা বলেন, দুইজন অপরূপা দুইজন সুন্দরী ওই আলোর সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে করে আমার ঘরে প্রবেশ করে আমারে সালাম দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া আমেনা। রে আমেনা, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ওরা যখন আমাকে সালাম দিচ্ছে আমি ভয় পেয়ে গেলাম, এরা কারা কোথা থেকে আসলো? এর আগে তো আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই। এরা কারা গো? এরা আমার শত্রু নাকি মিত্র? আমি তখন পরেশান হয়ে গিয়েছি। এমন সময় ওই দুইজনের একজন জান্নাতি মুস্কি এসে ডাক দিয়া কয়, আমেনা লা তাখাফি ওয়া লা তাহজানি। ভয় করো না, চিন্তাও করো না। পরিচয় তো জানতে চাও? শোনো, আমি হলাম একজন বলে আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আর একজন মুস্কি এসে ডাক দিয়ে কয়, আমি হলাম ঈসার আম্মা মারিয়াম। আমরা দুইজন তোমার কাছে কেন এসেছি? বলে কেন? তুমি জানো না তোমার কোল জুড়ে তামাম দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব আল্লাহর প্রিয়তম রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসবে। কষ্ট লাগতেছে নাকি? মনোযোগ দিতে হবে, আমি বলছি। মনোযোগ না দিলে তো সমস্যা নাই। আমেনা কয়, কিসের রহমাতুল লিল আলামিন, কিসের আমার কোল জুড়ে তাসনি বানবে? আমি কিছুই বুঝতে পারলাম না। আমেনা বলেন, এরপরে আর আমার কিছুই মনে নেই। আমার একটু ঘুম ঘুম ভাব এসে গেছে। যখন আমার ঘুমের ভাবটা কেটে গেছে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, একটা পিঁপড়ায় কামড় দিলে যেই পরিমাণ ব্যথা হয়, আমি মুহাম্মদের জন্মের সময় আমি মা হিসাবে তার চেয়েও কম ব্যথা অনুভব করেছি। আল্লাহু আকবার বলবেন। শুধু তাই না, ভাই এখানে কি সমস্যা? এটা তুলে দিতে হবে, এটা তুলে দিতে হবে। কথা যদি না বলে তাহলে থাকবে, কথা বললেই উঠে যাবে। আপনারা তো জানেন আমার তবিয়ত। ডিস্টার্ব দিবেন, আলোচনাও কম হবে। আর বেশি ডিস্টার্ব দিবেন, মন্ত্র মুখস্থ আছে। ওয়াকিল দাওয়ানা। আমেনা বলেন, মুহাম্মদ জন্মার সময় পিঁপড়ায় কামড় দিলে যেই ব্যথা, সে ব্যথাটাও আমি অনুভব করিনি। আমার যখন চোখ খুলেছে আমি দেখি আকাশের পূর্ণিমার চারটা বুঝি আকাশে নাই। আকাশের পূর্ণিমার চারটা বুঝি আমার ঘরের মধ্যে ওই যে ফেরাউনের স্ত্রী আসিয়া তার খোলার মধ্যে চলে এসেছে। আমেনা বলেন, আমি উঠে দেখি একে রেশমের জান্নাতি কাপড়ে এরকম করে মোড়ানো একটা ফুটফুটে সন্তান। আমার কাছে মনে হয়েছে চাঁদনি রাতে চারটা বুঝি আকাশে নাই, চাঁদনি রাতের চারটা বুঝি ফেরাউনের স্ত্রী আসিয়ার কোলায় অবতরণ করেছে। সুবহানাল্লাহ বলে। এত সুন্দর ছিল আমার মনে। আর এই কথাটাই আমাদের চেতনার কবি কাজী নজরুল ইসলাম তার একটা নাতের মধ্যে বলেছেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, যেন পূর্ণিমারি সেথা চাঁদ দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। যেরকম মারহাবা। অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত বলি। আমেনা বলেন, সন্তানটা যখন তার কোলায়, আমার মা হিসাবে চিন্তা হলো, আচ্ছা সন্তানটা যে হলো, এটা ছেলে হলো না মেয়ে হলো? আচ্ছা বলেন তো, ছোট বাচ্চা জন্মার পরে টোয়া টোয়া করে কাঁদলে তার কণ্ঠ শুনে সে ছেলে নাকি মেয়ে, এটা কি নির্ণয় করা যায়? কি করতে হয়? লজ্জাস্থান দেখতে হয়। কি করতে হয়? লজ্জাস্থান দেখতে হয়। আমেনা বলেন, আমার মন চাইল আমার কি সন্তান
সন্তান জন্মেছে দেখবার জন্য আসিয়ারে বললাম, আমার সন্তান আমার হাতে দাও, আমার উদ্দেশ্য হলো করে নিব। আর আস্তে করে ওই এরকম করে তোয়ালেটা খুলবো, জান্নাতীর সময় তোয়ালাটা খুলে দেখবো ছেলে নাকি মেয়ে। আমিনা বলেন অবাক কাণ্ড, আমি যখন আমার কলেজার টুকরা সন্তানটাকে আমার কোলায় নিয়েছি, হঠাৎ করে আমি যখন আমার হাতটা এরকম তার লজ্জাস্থানের জায়গার যে তোয়ালেটা আছে এটা খুলবো এরকম নিয়ত করেছি, হাতটা ওখানে যাওয়ার আগে হঠাৎ করে গায়ের থেকে আওয়াজ এসেছে, আমেনা আল্লাহর রহম তোমার উপরে বর্ষিত হোক। রে আমেনা, তোমার এই সন্তানটার নাম তুমি রেখে দাও মুহাম্মদ, আর আমি আমার আরশে আজিমের সব খুঁটির ভিতরে তার নাম রেখে দিয়েছি আহমদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাই কোন সন্তানের নাম যদি মুহাম্মদ দিয়ে শুরু হয়, বলেন তো ছেলে বুঝায় না মেয়ে বুঝায়? আমেনা বলেন আমি অবাক হয়ে গেলাম, আমার সন্তানের লজ্জাস্থান দেখাই লাগলো না, গায়েব থেকে আওয়াজ এসে গেল মুহাম্মদ নাম রেখে দাও। আমি বুঝে ফেললাম যে এটা আমার ছেলে হয়েছে। মুহাদ্দিসিনে কেরামরা লেখেন, আরে ছোট বাচ্চাদের লজ্জাস্থান দেখা সে মাতা এবং পিতার জন্য হারাম নয়, নাজায়েজ নয়, কিন্তু এটা আল্লাহর রাসূলের হাবিবের শানের খেলা। মা তার ইজ্জত দেখে সন্তান নির্ণয় করবে, আল্লাহ এটা চাননি, যার কারণে গায়েব দিয়া রাসূলুল্লাহ যে ছেলে এটা প্রমাণ করে আল্লাহ পাক রাসূলুল্লাহর আকাশচুম্বী মর্যাদাকে মায়ের সামনে তুলে ধরেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা তো আমাদের রাসূলকে চিনি। আমেনা বলেন আমি অবাক হয়ে যাচ্ছি, আমার বাচ্চাটাকে আমি একটু বিছানায় রাখলাম। ভাই, বাচ্চা জন্মে যখন বিছানায় রাখা হয়, যুবকেরা জবান খুলে জবাব দাও, তখন বাচ্চাটা স্থির থাকে না অস্থির? অস্থির হয়ে যায়, হাত পা চুরাচুরি করে, হাত পা চুরাচুরি করে। আমেনা বলেন অবাক কাণ্ড, আমি যখন আমার সন্তানকে আমার বিছানায় রাখলাম, শিশু মোহাম্মদ অন্যান্য বাচ্চাদের মতো হাত ছুড়াছুরি করেনি, পা ছুড়াছুরি করেনি, বরং আমার সন্তান মোহাম্মদ অবাক কাণ্ড ঘটিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় চলে গেছে। আমি তো অবাক, এত ছোট্ট বাচ্চা কেমনে সিজদায় যায়। আরো অবাক আমি লক্ষ্য করে দেখি, বুখারী খুলে দেখবেন, মদিনাওয়ালা নবী সিজদায় গেছে, সিজদার কপাল মোবারক থেকে একটা নূরের আলো, একটা নূরের ছটা এখান থেকে বের হইয়া কাবার আঙ্গিনায় যাইয়া গোটা কাবাটাকে আলোকিত করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, ওই আলোক ছটা, নূরের ছটা গোটা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। এমনকি তৎকালীন বিশ্বের পরাশক্তি ছিল কেসরা এবং কায়সার, রোম এবং পারস্য। রে মুসলমান, বর্তমান দুনিয়ার পরাশক্তি আমেরিকা, রাশিয়া। রাসূলুল্লাহর জন্মের সময়ের পরাশক্তি ছিল পৃথিবীর ভিতরে পারস্য আর বাইজান, এরকম করে রোম। মদিনাওয়ালা নবীর আম্মা জান বলেন, আমার সন্তানের শরীর মুবারক থেকে নূর এরকম করে বের হইয়া কাবার আঙ্গিনা থেকে গোটা পৃথিবীতে শুধু ছড়িয়ে পড়ে নাই, এই নূরটা কেসরা এবং কায়সার, রোম এবং পারস্যের রাষ্ট্রীয় মন্দিরের ভিতরে তখন ঢুকেছে। ওই পাওয়ারের কারণে, ওই নূরের আঘাতের কারণে, ওই নূরের পাওয়ারের কারণে সমস্ত রাষ্ট্রীয় মন্দিরের মূর্তিগুলো আস্তে করে ভেঙে আল্লাহ পাকের কুদরতি সিজদায় পড়ে গিয়েছে। রাসূলুল্লাহর জন্মটাই ছিল বিপ্লব। আল্লাহু আকবার বলবেন না? বুখারী খুলে দেখবেন, বুখারী। আচ্ছা, এই যে ঘটনাগুলো ঘটলো, বলেন তো রাসূলুল্লাহর নবুয়তের আগে না পরে? সবাই বলেন। এই পয়েন্টটা শুধু মনে রাখবেন, তাহলে সামনের কথাগুলো বুঝতে সহজ হবে। আচ্ছা, আপনারা যারা আমরা মুসলমান হয়েছি, বলেন তো আমাদের আব্বা আম্মারা
ওই যে সুন্নতে খাতনা যখন করে দিছে, যে এসে খতনা করায় আমরা কই আমাদের উলিপুরি ভাষায় বাংলি। যত বড় নেতা হোক বাংলি দেখছে কিনা? পৃথিবীর কোন বাঙালি আমার আপনার কলেজার টুকরা নবীর ইজ্জত দেখবে না, আল্লাহ চান নাই বিধায় সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহর নবী জন্মের সময় মায়ের পেট থেকেই সুন্নতে খাতনা অবস্থায় জন্মে গিয়েছিলেন। নবুয়তের আগে ঘটছে না পরে ঘটছে? শুধু তাই না, আল্লাহর নবী আরব দেশীয় প্রথা অনুযায়ী নিজের মায়ের দুধ বেশি দিন তার কিসমতে জোটে। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা 10 থেকে 12 জন বান্ধবী মিলে দুধ বাচ্চার খুঁজে বের হয়ে গেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যখন আসছি, তার বাড়ির অবস্থা দেখে, বিশেষ করে মোহাম্মদের বাবা নাই, এই দেখে আমার বান্ধবীরা কেউ মোহাম্মদকে নেয়নি। কিন্তু হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন মোহাম্মদের চেহারার দিকে তাকাইছি, পৃথিবীর সমস্ত মহব্বত আমি আমার কলিজার ভিতরে